আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করলে তাকে কিভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি অনেক সেন্সিটিভ একটা বিষয়ে, এজন্য অবশ্যই কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলের ভিডিও যদি আপনার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করে তাহলে তাকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য ফার্স্টে আপনার চ্যানেলটি ওপেন করে নেবেন, তারপর ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনার বাম দিকে, ইউটিউব স্টুডিওর বাম দিকে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করে, দেখতে পাচ্ছেন। এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামবেন, তারপর কপিরাইট যে অপশনটি দেখায় এই কপিরাইট অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার নোটিফিকেশন শো করবে। এখানে আপনার কোন কোন ভিডিও কে ইউজ করেছে সেটা এখান থেকে দেখতে পাবেন। আমাদের এই ভিডিওটি ইউজ করেছে এই চ্যানেলের ব্যক্তি, তো এই চ্যানেলটি আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম। দেখেন এখানে আমাদের ভিডিওটি কিন্তু দেখাবে এই চ্যানেলে, এবং ভিডিওস অপশনে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি ফার্স্টে আমার ভিডিওটি এখানে খুঁজে পেয়েছি। এই ভিডিওটি আমার ভিডিও এবং সে আমার অনুমতি ছাড়া ব্যবহার করেছে। তাকে যদি কপিরাইট স্ট্রাইক দিতে চাই তাহলে ফার্স্টে আমি আবার ফিরে আসবো আমার নোটিফিকেশানে, এবং এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিব যে এখানে কী কী শো করে এই নোটিফিকেশানে। তো ফার্স্টে এখানে শো করে ভিডিওর নাম বা টাইটেল। ভিডিও টাইটেলটি একেবারে বাম সাইডে এখানে দেখায়, তারপর তার চ্যানেলে আপলোড করার পর কয়টি ভিউ পেয়েছে সে, এবং এখানে ডেটটি দেখায়, এবং এরপর তার চ্যানেলের নাম দেখায়, এবং তারপর আমার ভিডিওর কত % সে ব্যবহার করেছে সেটি দেখায়। এরপরে সেভ টু আর্কাইভ নামের একটি অপশন আছে, যেটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার আর্কাইভে এটি সেভ হয়ে যাবে। এখানে এই যে আর্কাইভ অপশনটি আছে, এখানে সেভ হয়ে যাবে ওই ভিডিওর নোটিফিকেশনটি। এবং এর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে রিমুভাল রিকোয়েস্ট। এখানে আপনি রিকোয়েস্ট ভিডিও রিমুভ এই অপশনটির উপর ক্লিক করলে, এবং একেবারে লাস্ট যে অপশনটি সেটি হচ্ছে কন্ট্যাক্ট চ্যানেল, অর্থাৎ চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাকে দেখেন আপনার ওই চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করার একটা অপশন দিয়েছে, এবং এখান থেকে আপনি তাকে জানিয়ে দিতে পারবেন যে সে আপনার ভিডিও ইউজ করেছে, আপনি সেটা দেখতে পেয়েছেন, এবং তাকে বলতে পারেন যে এই ভিডিওটা ডিলিট করে দাও, তা না হলে আমি তোমার চ্যানেলে স্ট্রাইক দিব। তো এখান থেকে তার সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, এবং সে যদি আপনার এই কন্ট্যাক্টে কোনো সাড়া না দেয় তাহলে আপনি তাকে রিকোয়েস্ট করার পর যেহেতু আপনার সাড়া পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারেন এখান থেকে। আর আপনি যদি সরাসরি কপিরাইট স্ট্রাইক দিতে পারেন, অর্থাৎ ইমিডিয়েটলি দিতে চান, তাহলে এই অপশানে ক্লিক করবেন, মাঝখানে যে অপশানটি, এবং এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখেন রিকোয়েস্ট ভিডিও রিমুভাল যে অপশানটি, এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, এবং এই পেজ থেকেই কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইকটি দিতে হবে। এখানে যে রুলসগুলো আছে সেগুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে পড়ে নেবেন। আমি জাস্ট কপিরাইট স্ট্রাইক দেওয়ার রুলসটা দেখিয়ে দিচ্ছি, বাকি রুলসগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে যদি আপনার যদি অনেকগুলো ভিডিও কপি করে আপলোড করে থাকে তাহলে সবগুলো নোটিফিকেশান নাও দেখাতে পারে। সেক্ষেত্রে আপনার বাকি ভিডিওগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড এ ভিডিও এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে টাইপ অফ ওয়ার্কের উপর ক্লিক করে আপনার ভিডিও নাকি মিউজিক নাকি সং বা সফটওয়্যার বা অরিজিনাল সং এইগুলো সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার কন্টেন্টটি কি, ভিডিও নাকি অডিও নাকি মিউজিক, এগুলো যে আপনার ওয়ার্ক অনুযায়ী আপনার যে কন্টেন্টটি চুরি হয়েছে বা অনুমতি ছাড়া ব্যবহার করেছে সেটি কি কন্টেন্ট সেটা সিলেক্ট করে দিবেন। আমি ভিডিও সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে দেখেন ফ্রম মাই ইউটিউব চ্যানেল অথবা ফ্রম অ্যানাদার ইউটিউব চ্যানেল আই লিগালি রিপ্রেজেন্ট, অথবা ফ্রম আউটসাইড অফ ইউটিউব, অর্থাৎ আপনার নিজের চ্যানেল নাকি অন্য কারো চ্যানেল নাকি ইউটিউবের বাইরে সেটা এখানে দেখাবেন, সিলেক্ট করবেন, এবং এই অপশনটি আপনি যে ভিডিওটি রিমুভ করতে চান সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিবেন। তারপরে এখানে মোটামুটি আমাদের কাজ শেষ ফার্স্ট অপশনে। এবং সেকেন্ড অপশনে যদি আমরা আসি, তো ফার্স্ট অপশনের কাজ শেষ করে আমরা সেকেন্ড অপশনে আসবো। এটা হচ্ছে কপিরাইট ওনার, অর্থাৎ কপিরাইট যে ওন করে আপনার ভিডিও হলে আপনি কপিরাইট ওনার, তো আপনার ডিটেলস দিতে হবে এখানে। তো ফার্স্টের অপশানে মাইসেলফ সিলেক্ট করে দিবেন। যদি আপনার কোনো ভিডিও বা অডিও হয়ে থাকে আপনি মাইসেলফ দিবেন, এবং পরবর্তী যে অপশনটি আছে এখানে এটাতেও আপনি যদি আপনার হয়ে থাকে তাহলে মাইসেলফ দিবেন, অথবা যদি অন্য কারো হয়ে থাকে তার সাথে আপনার সম্পর্ক বা রিলেশনটা কি সেটা লিখে দেবেন। যেহেতু এখানে আমাদের নিজেদের ভিডিও, সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইসেলফ দিব, এবং অন্য কারো হলে তার এখানে যে মাই কোম্পানি ওইটা দিয়ে দিতে হবে। তো মাইসেলফ দিলাম, এবং পরবর্তী অপশানে মাইসেলফ লিখে দিলাম, এবং পরবর্তী অপশানে এখানে দেখেন নেম অফ দ্য কপিরাইট ওনার, এখানে আপনার নামটি আপনি লিখে দিবেন, এবং কান্ট্রি এখান থেকে অবশ্যই আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি, এবং এখানে ফোন নাম্বার দিবেন। এরপর এখানে এই স্ট্রিট অ্যাড্রেস, এখানে বাকি যেগুলো দেওয়া আছে সিটি, তারপরে আপনার ইমেল এবং সেকেন্ডারি ইমেল, স্টেট অর্থাৎ দেশ, অথবা জিপ কোড, এখানে যে জিপ কোড আছে জিপ কোড, এবং পরবর্তী এখানে দেখেন আরেকটি অপশন আছে যে আপনি ইনস্ট্যান্ট রিমুভ করতে চান নাকি 7 দিন সময় দিতে চান, যে 7 দিনের মধ্যে যদি সে রিমুভ না করে ভিডিওটি তারপরে অটোমেটিক স্ট্রাইক চলে যাবে, সেটা যদি চান তাহলে এটার উপর ক্লিক করে দিবেন। যদি 7 দিন সময় দিতে চান
7 দিন পরে সে রিমুভ না করলে অটোমেটিক স্ট্রাইক চলে যাবে, সেই অপশনটি এটি। এবং যদি আপনি ইমিডিয়েট রিমুভ করতে চান এবং ইমিডিয়েট স্ট্রাইক দিতে চান তাহলে এই ডান দিকের এই অপশনটি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনি এটি যখনই সাবমিট করবেন সাথে সাথেই তার কাছে নোটিফিকেশান যাবে এবং ইউটিউব এটা দেখে আপনার এই যে সাবমিট করছেন এটা যদি সঠিক হয় তাহলে সাথে সাথে স্ট্রাইক দিয়ে দিবে। এরপরে নিচে এখানে দেখেন কয়েকটি অপশন আছে, এই অপশনগুলো অবশ্যই আপনাকে টিকমার্ক দিতে হবে, অর্থাৎ তাদের যে রুলস আছে সেগুলো আপনি পড়েছেন এবং তাদের সাথে আপনি একমত আছেন, অর্থাৎ আপনি অ্যাগ্রি করছেন তাদের রুলসের সাথে, সেগুলো এখানে লেখা আছে। তো এখান থেকে আপনাকে সবগুলো অপশন টিকমার্ক দিয়ে দিতে হবে। তো টিকমার্ক দিয়ে দিবেন, আপনি জাস্ট নর্মালি এগুলো অবশ্যই পড়ে নেবেন টিকমার্ক দেওয়ার আগে। এবং আপনি যদি এখান থেকে ফেক কোনো জিনিস সাবমিট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের উপর ইফেক্ট পড়তে পারে। তো এটার উপর টিকমার্ক দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু আরেকটা অপশন এসছে যেখানে আপনি বলছে যে আপনি সব কিছু নিজে থেকে পড়ে মনোযোগ দিয়ে পড়েছেন এবং সব কিছুর সাথে অ্যাগ্রি আছেন, এরকম আরেকটি অপশন দিয়েছে, সেটাও অবশ্যই টিকমার্ক দিয়ে নেবেন। অর্থাৎ এখানে যে কয়টি অপশন আছে নিচে সবগুলোতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। এবং যে কথাটি আমি বারবার বলছি, টিকমার্ক দেওয়ার আগে অবশ্যই আপনি এই রুলসগুলো পড়ে নেবেন এবং এরপরে এখানে আপনাকে সিগনেচার করতে হবে, অর্থাৎ আপনি উপরে যে ফার্স্টে নেম লিখেছিলেন সেই নেমটি হুবহু কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনি যে নামটি উপরে দিয়েছেন মাইসেলফের ওখানে সেই নামটি এখানে আপনাকে লিখে দিতে হবে হুবহু। এবং তারপরে আপনি সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং ইউটিউবের কাছে এটা চলে যাবে। তারা এটা রিভিউ করে দেখবে যে আপনার তথ্যগুলো আসলে সঠিক আছে কিনা, অর্থাৎ আপনার ভিডিও আসলেই সে আপনার অনুমতি না নিয়েই ব্যবহার করেছে কিনা, আপনার ভিডিওর কত পার্সেন্ট সে ব্যবহার করেছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা ইউটিউব যাচাই করে দেখবে। তারপর আপনার দেওয়া তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে মেইল করে জানিয়ে দেবে যে তার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এবং তার ভিডিওটি রিমুভ করে দেওয়া হয়েছে। এবং আপনি সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এবং তারপরে আপনি মেইল পেয়ে যাবেন।